হরে কৃষ্ণা। তো প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে পিৎজা বানাচ্ছি, আর আপনাদের প্রমিস করেছিলাম যে আপনাদের পিৎজা রেসিপি শেয়ার করব। তো আজকে চলুন পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে একটা পাত্রে হাফ কাপের মতো উষ্ণ গরম জল নিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2 চা চামচ রিঅ্যাক্টিভ ড্রাই ইস্ট, আর তার সাথে আমি 1 চামচের মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে ইস্টটা খুব সুন্দর ফার্মেন্ট হয়। আর এখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট বিশ্রাম করতে দেব। তো 10 মিনিট পর আমরা দেখব যে ড্রাই ইস্টটা কি সুন্দর ফুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে 4 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। আর আমি একটা বড় ডো বানাবো, সেই জন্য একটু বেশি ময়দা ব্যবহার করছি। আর আমি একটুখানি ইটালিয়ান সিজনিং আর পরিমাণ মতো নুন দিয়ে ডোটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো আমি ডোটাকে একটু শক্ত করেই মাখবো, কারণ ইস্ট দেওয়ার পর ডোটা খুবই নরম হয়ে যাবে, আর প্রয়োজন পড়লে একটু উষ্ণ গরম জল ব্যবহার করব। আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ডোটা মাখলে খুব ভালো হয়, তাহলে হাতের মধ্যে লেগে যায় না। আর মাখা হয়ে গেছে, এখন 2 ঘন্টার জন্য বিশ্রাম করতে দেবো ডোটাকে। আর চলুন, এদিকে আমি সসের জন্য একটুখানি মিডিয়াম সাইজের 3টে টমেটো আমি নিয়ে নিয়েছি, আর সেগুলোকে এইভাবে আমি কেটে নিচ্ছি। আর এখন একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে আমি 3টে টমেটোকে একটুখানি ফুটতে দেবো। তো পিৎজা সসটা এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি টমেটোর ছালগুলোকে একটু করে ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে আমি মিক্সির মধ্যে এটাকে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে একটুখানি সাদা তেল আর একটু হিং, একটু ইটালিয়ান সিজনিং দিয়ে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপর টমেটোর পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন, 2 টিস্পুনের মতো চাট মশলা আর 2 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি ইটালিয়ান সিজনিং টেস্টের জন্য 3 চামচের মতো, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি চিলি ফ্লেক্স, সব দিয়ে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর তারপর ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি আমাদের পিৎজা সস। আর এদিকে 2 ঘন্টা পরে আমাদের ডোটাও খুব সুন্দর রেডি হয়ে গেছে। হাতের মধ্যে আমি একটুখানি তেল নিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে নেবো আরেকবার, যাতে আমি ডোটাকে খুব স্মুথ বানিয়ে নিতে পারি আর ডো থেকে একটা সুন্দর পোর্শন নিয়ে নিতে পারি। তো দেখুন, ডোটা ভালো মতো মাখানো হয়ে গেছে। তো আমি এখন একটা পিৎজা বানানোর মতো ডোয়ের একটা পোর্শন আমি নিয়ে নিচ্ছি। আর তারপর একটুখানি শুকনো ময়দা দিয়ে আমি ডোটাকে সুন্দর করে বেলে নেব, যাতে একটুখানি বড় হয় পিৎজাটা, সেই মতো বেলে নেব। এবার আমি একটা পিৎজা ট্রের মধ্যে পার্চমেন্ট পেপার দিয়ে আমি ট্রেটাকে রেডি করে নিয়েছি। আর এখন আমি ডোটাকে, যেটাকে বেলে নিয়েছিলাম, সেই বেলে নেওয়া ডোটাকে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে পিৎজা বেসটাকে আমি রেডি করে নিচ্ছি। আর এখন আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা আমি পুরো পিৎজা বেসটার মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, পুরো ভরিয়ে ভরিয়ে দিচ্ছি। বেশি বেশি দিলে এটার টেস্ট খুব সুন্দর আসবে। আর এখন আমি পিৎজা বেসটার ওপরে কিছু জুকিনি, কিছু কালারের ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, আর কিছু বেজিল লিফ, আর এখন একটুখানি সুইট কর্ন অ্যাড করে দিচ্ছি। পিৎজাতে গাজর, মটরশুঁটি এই জাতীয় সবজিগুলো ব্যবহার করা যায় না। আর এখন আমি কয়েক টুকরো অ্যালাপিনো, এটা এক বিশেষ প্রকারের লঙ্কা, এটা কয়েক টুকরো দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে পিৎজার মধ্যে। আর এখন স্বাদ মতো নুন একটুখানি দিয়ে দিলাম। আর এখন ব্যবহার করছি কসকো শ্রেডেড চিজ। তো আপনারা শ্রেডেড চিজ না পেলে আপনারা আমুলের যে চিজ কিউব পাওয়া যায় সেটাকেও গ্রেট করে দিতে পারেন। আর এখন আমি কয়েকটা অলিভস সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো অলিভস পিৎজাতে খুব সুন্দর টেস্ট আনে। আর একটুখানি অরিগানো দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম। আর এখন পিৎজাটাকে ওভেনে বেক করতে রেখে দেবো। 25 মিনিট সময় দিয়েছি, আর 180 ডিগ্রি তাপমাত্রা। 25 মিনিট হয়ে যাওয়ার পর আমি আমার আরেকটা পিৎজাও আমি বানিয়ে নিয়েছিলাম ওই টাইম ফ্রেমের মধ্যেই। আর পিৎজাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখুন কি সুন্দরভাবে পিৎজাটা বেক হয়ে গেছে। আর আমি এখন সুন্দর করে পিৎজার একটা স্লাইস কেটে নিচ্ছি ভগবানকে ভোগ দেবো বলে। দেখুন খুব সুন্দরভাবে পিৎজাটা বেক হয়ে গেছে। তো ভগবানকে আমি ভোগ লাগিয়েছি স্ট্রবেরি জুস আর পিৎজা। তো আপনারা ভগবানের দর্শন করুন। তো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।